নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ঘরে দুখানা ভোলা মাছ ছিল। আমার ছেলে খুবই ভালোবাসে খেতে, ওর জন্যেই আমি একটু আলু দিয়ে ভোলা মাছের একটু ঝোল আর মাখা মাখা ঝোল বানাবো। তার জন্য কী কী সামগ্রী দেবো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভোলা মাছটাকে মাখিয়ে নিয়েছি আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা না পারলে কাঁচাও দিতে পারেন, আমার একটু টাইমের প্রবলেম তাই আমি সিদ্ধ করে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা, নিয়েছি ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো। যা যা মশলা বা সামগ্রী দেবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। কড়াতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তার আগে গ্যাসটা একটু আস্তে করে দিলাম। এই মাছগুলো আমি সব তুলে নেব। এই তেলেই এবার আমি একটু আলুগুলো ছেড়ে দেব, একটু ভেজে নেব। এর সাথে আমি কাঁচা পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। কেটে দেব। আলুটা সেদ্ধ করে নিলে কি হয়, একটু টাইমটা কম লাগে, তাই আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন সেদ্ধ করেছি বলে ভেঙে তো যায়নি, গোটা গোটাই আছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দেব। নেড়ে ছেড়ে নেব, একটু হতে দেবো যাতে একটু টমেটোটা গলে যায়। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নেড়ে নেব। মশলাটাকে ভেজে নেব। হালকা একটু নেড়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটা একটু আস্তে করে দেবো। এবার মশলাগুলো আমি দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি হালকা একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যায়। এবার আমি একটু কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পরে এবার আমি জলটা দিয়ে দেবো, যেহেতু একটু মাখা মাখা রাখবো। আর একটু জল দিয়ে দেব, দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেব। দেখে নিন কিছুটা জল মরে গেছে। এবার আমি মাছগুলো উপর দিয়ে দেব। একটু নেড়ে দিলাম। এবার উপর থেকে আমি ধনে পাতাটা দিয়ে দেব।
আবার একটু নেড়ে দেব। এবার একটু হতে দেব। দেখে নিন আমার মাখা মাখা ঝাল ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখে নিন আমি নামিয়ে নিয়েছি। কত অসাধারণ দেখতে লাগছে। যদি আবার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।